আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন আমরা প্রতিদিন যেসব খাবার খাই তার কিছু কিছু খাবার একে অপরের সঙ্গে খেলে আমাদের শরীরে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিশেষ করে ডিম, যেটা খুবই পুষ্টিকর একটি খাবার, কিন্তু ভুল খাবারের সঙ্গে খেলে এই ডিমই হয়ে উঠতে পারে আপনার শরীরের জন্য বিপজ্জনক। আজকের ভিডিওতে আমরা জানব ডিম খাওয়ার পর কোন কোন খাবার একদমই খাওয়া যাবে না এবং কেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। ডিম একটি পুষ্টিকর খাবার। ডিমকে বলা হয় সম্পূর্ণ খাবার। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন বি12, ভিটামিন ডি, আয়রন, কোলিন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। তবে অনেকেই জানেন না, ডিম খাওয়ার পর যদি কিছু নির্দিষ্ট খাবার খাওয়া হয় তাহলে এই পুষ্টিকর খাবারই হয়ে উঠতে পারে বিষসম। চলুন জেনে নিই সেই বিপজ্জনক খাবারগুলো সম্পর্কে। দুধ। ডিমের সাথে দুধ খেলে কি হয়? অনেকেই মনে করেন ডিম আর দুধ একসাথে খাওয়া শরীরের জন্য ভালো, কিন্তু বাস্তবে দুটোই উচ্চ প্রোটিন জাতীয় খাবার। দুধে আছে ক্যালসিয়াম আর ডিমে আছে আয়রন। এই দুই উপাদান একসাথে খেলে শরীরের হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। অনেক সময় দেখা যায় গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য, ত্বকে অ্যালার্জি। এছাড়া কিছু ক্ষেত্রে দুধ আর ডিম একসাথে খাওয়ার ফলে স্কিনের র্যাশ বা ফুসকুড়ি উঠতে দেখা যায়। ডিম খাওয়ার পর চা বা কফি একদম নয়। অনেকেই সকালের নাস্তায় ডিম খাওয়ার পর সঙ্গে সঙ্গে চা বা কফি খেয়ে ফেলেন। এটা মারাত্মক ভুল। চা বা কফিতে থাকে ট্যানিন এবং ক্যাফিন, যা ডিমে থাকা আয়রনের সঙ্গে রিয়্যাক্ট করে। ফলে আয়রনের শোষণ কমে যায়, শরীরে আয়রনের ঘাটতি হতে পারে এবং দীর্ঘদিন করলে অ্যানিমিয়ার ঝুঁকি বাড়ে। সজনে পাতা বা সজনে ফুল। অবাক হচ্ছেন? সজনে একটি উপকারী সবজি হলেও ডিমের সঙ্গে একসঙ্গে খেলে হজমের সমস্যা তৈরি করতে পারে। ডিমে থাকা প্রোটিন আর সজনে পাতায় থাকা কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট একসঙ্গে রিয়্যাক্ট করে হজমের সমস্যা করে। এতে হতে পারে পেট ব্যথা, গ্যাস্ট্রিক, ঢেকুর ওঠা। তাই ডিম খাওয়ার পরপর সজনে জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো। 4. কমলা, মাল্টা বা টক জাতীয় ফল। ডিম খাওয়ার পর যদি আপনি কমলা, মাল্টা, আমলকি বা লেবু খান তবে সাবধান, কারণ টক জাতীয় ফলে থাকে উচ্চমাত্রার সাইট্রিক অ্যাসিড আর ডিমে থাকে উচ্চমাত্রার প্রোটিন ও সালফার। এই দুইয়ের মিশ্রণে হতে পারে হজমের সমস্যা, অ্যাসিডিটি, পেট ফাঁপা, এমনকি বমিও হতে পারে। বিশেষজ্ঞরা বলেন ডিম খাওয়ার অন্তত 1 ঘন্টার মধ্যে এই সব টক ফল খাওয়া উচিত নয়। 5. মাংস বা মাছ একই সঙ্গে খেলে বিপদ। ডিম, মাছ, মুরগি বা গরুর মাংস সবই প্রোটিন সমৃদ্ধ, কিন্তু একসাথে অতিরিক্ত প্রোটিন শরীর হজম করতে পারে না। এর ফলে দেখা দিতে পারে অতিরিক্ত গ্যাস্ট্রিক, বদহজম, গ্যাসের সমস্যা, ঘন ঘন ঢেকুর, হজম না হওয়া খাবার পাকস্থলিতে জমে গিয়ে বিষক্রিয়া তৈরি করা। কিভাবে খেলে ভালো হয়? একবেলাতে অনেক ধরনের আমিষ না খেয়ে ভাগ করে খাওয়া ভালো, যেমন দুপুরে মাছ, রাতে মাংস বা ডিম। যদি একসাথে খেতেই চান তবে পরিমাণে কম রাখুন। সালাদ, সবজি বা আঁশযুক্ত খাবার সঙ্গে রাখলে হজম সহজ হয়। পর্যাপ্ত পানি পান করুন। 6. পেঁয়াজ বা রসুন কাঁচা অবস্থায়। ডিমের সঙ্গে অনেক সময় কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়ার প্রবণতা দেখা যায়, কিন্তু কাঁচা রসুন বা পেঁয়াজে থাকা সালফার জাতীয় উপাদান ডিমের প্রোটিনের সঙ্গে রিয়্যাক্ট করে হজমের সমস্যা তৈরি করে। এর ফলে হতে পারে মুখে দুর্গন্ধ, গ্যাসের সমস্যা, হজমের সমস্যা, ত্বকে অ্যালার্জি। তবে রান্না করা অবস্থায় খেলে তেমন সমস্যা হয় না। বেশি তেল ঝাল দিয়ে রান্না করা খাবার। ডিম খাওয়ার পর যদি আপনি সঙ্গে সঙ্গে তেল চর্বি ভর্তি খাবার খান, যেমন পরোটা, বিরিয়ানি, কাবাব, ফাস্টফুড, তাহলে হজমে সমস্যা হওয়া খুব স্বাভাবিক। ডিম হজমের সময় নেয়, আবার তেল চর্বিও পাকস্থলিতে ভারী অনুভূতি তৈরি করে, ফলে শরীরে দেখা দিতে পারে অম্বল, বুক জ্বালা, ক্লান্তি, মাথা ব্যথা। 8. চিনিযুক্ত মিষ্টি খাবার। ডিম খাওয়ার পর যদি আপনি মিষ্টি বা ডেজার্ট খান, যেমন রসগোল্লা, সন্দেশ, চকলেট, আইসক্রিম,
তাহলে ডিমে থাকা অ্যামিনো অ্যাসিড ও চিনির রিয়াকশনে শরীরে টক্সিন তৈরি হতে পারে। বিশেষ করে ডিম যদি কাঁচা বা হালকা সিদ্ধ হয় তাহলে চিনির সঙ্গে প্রতিক্রিয়া করে নানান ধরনের স্কিন ডিসঅর্ডার ও হজমের সমস্যা করতে পারে। 9. বিয়ারের মতো অ্যালকোহল জাতীয় পানীয়। ডিম খাওয়ার পর অ্যালকোহল খাওয়া একদমই উচিত নয়, কারণ ডিমে থাকা প্রোটিন আর অ্যালকোহলের রাসায়নিক উপাদান একসঙ্গে গিয়ে লিভারের উপর চাপ ফেলে বিষক্রিয়া তৈরি করতে পারে এবং হজমে মারাত্মক সমস্যা তৈরি করে। তাই যদি আপনি পার্টিতে ডিম খাচ্ছেন তাহলে অ্যালকোহল এড়িয়ে চলুন। ডিম খাওয়ার পর কি খাবেন? যেসব খাবার ডিম খাওয়ার পর খাওয়া যেতে পারে: সবজি, আটার রুটি, ভাত ও মসুর ডাল, অল্প ঘি বা তেলে রান্না করা ভর্তা, 1 গ্লাস হালকা গরম পানি। ডিম নিঃসন্দেহে একটি দারুণ পুষ্টিকর খাবার, তবে এই পুষ্টি যেন বিষে পরিণত না হয় সেজন্য সচেতনতা জরুরি। ডিম খাওয়ার পর উপরের খাবারগুলো এড়িয়ে চললে আপনি ডিমের প্রকৃত উপকার পেতে পারেন। আপনার এবং আপনার পরিবারের সুস্থ স্বাস্থ্যের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন।